হিরাজিলে বিশ্বাস মঞ্জিল নামের একটি বিল্ডিং হেলে পড়ে, নিরাপত্তাহীনতায় এলাকাবাসী। পুলকের তথ্যচিত্রে, ক্যামেরাম্যান হেলালের ভিডিও চিত্রে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হিরাজিল ৭ নম্বর রোডস্থ ১২ নম্বর বাড়ি বিশ্বাস মঞ্জিল নামের একটি ৬তলা বিল্ডিং গত শনিবার হঠাৎ হেলে পড়ে পার্শ্ববর্তী একটি বিল্ডিংয়ে চেপে যায়। এমন ঝুঁকিপূর্ণ দৃশ্য চোখে পড়ে পার্শ্ববর্তী বসতি লোকজনের মাঝে। তেমনি বেড়েছে এলাকায় হইচই এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী। সরজমিন ঘুরে দেখা গেছে বিল্ডিংটির মালিক এক সময়ের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং আমেরিকান প্রবাসী আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন বিশ্বাস। মূলত তার ব্যক্তি নামেই বিল্ডিংটির বিশ্বাস মঞ্জিল নামে নাম করা হয়েছে। অনুসন্ধানে উঠে এসেছে বিল্ডিংটি স্থাপিত হয় ১৯৮৮ সালে। তৎকালীন সময়ে কোনো প্রকার বিল্ডিং স্ট্রাকচার কিংবা রাজুক অনুমোদন ছিল না। কোনো রকমেই ইট বালু সিমেন্ট দিয়েই নির্মাণ করেছেন ৬তলা ভবন। এভাবেই দীর্ঘদিন ধরে বসবাস করছেন সাধারণ ভাড়াটিয়া। নেই কোনো মালিকের রক্তের কোনো আত্মীয় স্বজন। বিল্ডিংটি এমন হেলে পড়ার দৃশ্য দেখা গেলে সাধারণ ভাড়াটিয়া ২০-৩০ জনের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। এ বিষয়ে পার্শ্ববর্তী বিল্ডিং মালিক জানান, আপনি এলাকার বসবাসকারী হিসেবে আপনি কি জানেন যে এই ধরনের একটা ঝুঁকিপূর্ণ বিল্ডিং এভাবে মানুষের নিরাপত্তাহীনতা আছে কিনা? না, এটা কোনো নিরাপত্তাহীনতা না, এটা ১০০% নয় প্রবলেম। ও আপনিও তো পার্শ্ববর্তী একজন ভবনের মালিক। হ্যাঁ, আপনার নামটা জানো কি আঙ্কেল? ভুলে গেলাম। ও আচ্ছা, আপনি তো আমার ঠিক করে নেয়। তবে যারা বসবাসকারী ভাড়াটিরা আছেন ওরাও তো যুক্ত। বাসিন্দা হিসাবে আমি মনে করি যে যদি রাজুকের অনুমতি ছাড়া করে দেয় তাহলে চিন্তা বেশি কথা পারে। বিশ্বাস মঞ্জিল ম্যানেজার লিটন জানান, আমার নাম লিটন। আপনি কতদিন ধরে ম্যানেজারি করেন? 7 বছর। 7 বছর। আচ্ছা, এই যে বিশ্বাস মঞ্জিল, যে এলাকাবাসীর সূত্রে আমরা জানতে পারছি এবং আমরা অন্য ছাদে গিয়েও আমরা ইনভেস্টিগেশন করছি যে বিল্ডিংটা হেলে আছে অন্য বিল্ডিংয়ে। এটা ঝুঁকিপূর্ণ কিনা? ঝুঁকিপূর্ণ এখন হঠাৎ করে আজকে মানে গতকাল সন্ধ্যায় আর কি ওই পাশের বিল্ডিংয়ের লোক হলে আমাকে বলতে আছে যে ভাই আপনাদের বিল্ডিং মনে হয় সামান্য একটু আমার বিল্ডিংয়ের সাথে ঠেকে গেছে। জি। আপনার এই বিল্ডিং কয়তলা? কোনটা? আমাদেরটা? জি, আমাদেরটা 6তলা। 6তলা। আচ্ছা, এই বিল্ডিংয়ের মালিক বিশ্বাস মঞ্জিল নিজে? জি। উনি কোথায় থাকেন? উনি বাইরে থাকে। আমেরিকান প্রবাসী। আচ্ছা। তাই আপনারা এই যারা ভাড়াটিয়া আছে কতজন আনুমানিক? ভাড়াতে প্রায় 12-13 ফ্যামিলি। আচ্ছা, ওরা কি জানে যে এই বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে? এটা তো আমরা কেউ আপনারা কি নক দিয়েছেন? না, আজকে তো আমরা হঠাৎ করে আজকে থেকে মানে জিনিসটা হয়েছে জানা হয়েছে। কালকে সন্ধ্যাবেলা আমাকে ওই পাশের বাড়িওয়ালা বললো যে আপনার বিল্ডিং মনে হয় আমাদের সাথে থেকে গেছে হালকা। দেখছি আগে মানে 2-3 ইঞ্চি ফাঁকা ছিল, মানে এর আগে থাকতো। 7তলা বিল্ডিং কি আপনি জানেন যে রাজুক অনুমোদন আছে কিনা? না, আমি এত কিছু জানেন না। মালিককে অবহিত করা হচ্ছে এই বিষয়টা, অবগত আছেন? হ্যাঁ, আজকে করছি। উনি তো যেহেতু দুপুরের পর থেকে আমরা জিনিসটা। আচ্ছা, যদি মানে এই বিল্ডিংটা রাজুক অনুমোদন না হয়, এই ধরনের একটা ঝুঁকিপূর্ণ রয়ে গেল, আমরা জানি না যে এটা ঝুঁকিপূর্ণ আরও তীব্রতা বাড়বে কিনা। তবে এটা আপনি মনে করেন কি যেটা অপরাধ না? এটা যদি মানে সমস্যা হয় তাহলে তো অপরাধী। আর যদি এখন আমি তো সঠিক জানি না, এখন রাজুকের মনে হয় আছে, তারপর আমি সঠিক জানি না। ওকে লিটন সাহেব, আমরা রাজুককে অবহিত করব, জেলা প্রশাসককেও জানাবো। তবে আপনারা যারা সাধারণ ভাড়াটিয়ারা আছে তাদেরকে বিষয়টি নোটিস করা হোক যে আপনারা একটু সতর্ক থাকেন, বা আপনারা না থাকলেও চলে। আমার মনে হচ্ছে যে ওদের নোটিস করে বের করে দেওয়া ভালো। আর আপনারাও বিল্ডিংটা আমার মনে হয় যে ওই পাশের বাড়িওয়ালা যে ফেরদৌস ভাই করছিল, একটা ইঞ্জিনিয়ার নিয়ে আসছিল, ওনাদের ইঞ্জিনিয়ার ছিল। আচ্ছা। উনি ইঞ্জিনিয়ার দেখার পরে উনি বলছে যে তাই তো কার্নিশগুলো, যেহেতু অনেক কার্নিশ তো বাড়ানো ছিল, আগে থাকতে কার্নিশগুলো একটু বেশি বাড়ানো ছিল। তো বলছে কার্নিশ যেহেতু এই বিল্ডিং থেকে গেছে, তো কার্নিশগুলো ভেঙে দেন, আপাতত 1 ফিট ফাঁকা হয়ে যাবে। আমরা আগে ফলো করছি যে আগে কিন্তু অনেকটা গ্যাপ ছিল। এখন কিন্তু যেভাবে আমরা ওই বিল্ডিংয়ে গিয়েও আমরা ছাদে আমরা দেখছি অনেকটা কিন্তু মিশে গেছে। সেটা ঝুঁকিপূর্ণই বলা যেতে পারে।
তবে ইনশাল্লাহ মানে আপনারা অবগত করেন যারা সাধারণ যারা ভাড়াটিয়া ওদেরকে বের করে দেন। আর ঠিক আছে। আর ওই কারণ আপনি তো জানেন দেশের প্রেক্ষাপটে অনেক ধরনের ঘটনা এরকম ঘটছে, সাধারণ মানুষ কিন্তু এখন বিপদগ্রস্ত হয়েছে। বলে গেল যে আপনার করেন কার্নিশগুলো ভেঙে দিলে কমপক্ষে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং 1 ফিট ফাঁক করে দেন। হ্যাঁ, ওই কার্নিশগুলো ভাঙলে 1 ফিট ফাঁক হয়ে যাবে, দিলে পারে তখন আবার দেখেন কোনো সমস্যা হয় কিনা। এভাবে আমার মনে হচ্ছে যে করা ঠিক হবে না, কারণ যেহেতু বিল্ডিংটা হেলে অন্য বিল্ডিংয়ের সাথে জড়িয়ে আছে, হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে আরও ঝুঁকিপূর্ণ বাড়তেও পারে। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রাজুক কর্মকর্তাদের একাধিকবার মুঠোয় ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া সম্ভব হয়নি। আব্দুল হালিম নিশান, সকালের কাগজ, নিউজ ডেস্ক।